আসসালামু আলাইকুম। ইরানের সামরিক ও নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের নেতৃত্ব পরিবর্তন আনা হয়েছে। দেশটির কমান্ডার ইন চিফ পৃথক ৬টি ডিক্রির মাধ্যমে সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং বাসিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে ৬ জন অভিজ্ঞ ও প্রবীণ কমান্ডারকে নিয়োগ দিয়েছেন। নতুন নিয়োগে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা, দীর্ঘদিনের সামরিক নেতৃত্ব এবং উচ্চ পর্যায়ের প্রশাসনিক দক্ষতা। ফলে এই রদবদলকে শুধু নিয়মিত প্রশাসনিক পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই, বরং ইরানের বর্তমান নিরাপত্তা বাস্তবতায় সামরিক কাঠামোকে আরও শক্তিশালী ও সমন্বিত করার একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকী রিপোর্টে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি হয়েছেন জেনারেল স্টাফের উপপ্রধান। ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদিকে মেজর জেনারেল পদে উন্নীত করে আইআরজিসির কমান্ডার ইন চিফ করা হয়েছে। মেজর জেনারেল মুস্তফা ইজাদিকে দেয়া হয়েছে আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফের দায়িত্ব। রিয়ার অ্যাডমিরাল আলী ওজমাই হয়েছেন আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার এবং হুজ্জাতুল ইসলাম হুসেইন তাইবকে বাসিস সংগঠনের প্রধান করা হয়েছে। এই ৬ জনের ক্যারিয়ার পর্যালোচনা করলে একটি বিষয় স্পষ্ট হয়, তারা সবাই ইরানের সেক্রেট ডিফেন্স বা ইরান ইরাক যুদ্ধের সময় সামরিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে তারা সামরিক কমান্ড, গোয়েন্দা, নিরাপত্তা, প্রশাসন ও কৌশলগত ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ নতুন নেতৃত্বের বড় অংশই তরুণ বা তুলনামূলক নতুন মুখ নয়, বরং দীর্ঘ সামরিক অভিজ্ঞতা সম্পন্ন প্রবীণ কমান্ডার। আলী আবদুল্লাহের নিয়োগ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আইআরজিসি, আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রায় সব গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাঠামোতেই কাজ করেছেন তিনি। গিলানের ১৬তম কুদস ডিভিশনের কমান্ডার, আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের চিফ অফ স্টাফ, আইআরজিসি ইন্সপেক্টরেট প্রধান এবং আইআরজিসি এয়ারফোর্সের ডেপুটি কমান্ডার ছিলেন। পরে সেমানান ও গিলানের গভর্নর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফে তিনি লজিস্টিক সাপোর্ট ও শিল্প গবেষণা বিভাগের দায়িত্বে ছিলেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খাতামাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ড ও তার অভিজ্ঞতার অংশ। ফলে তার নিয়োগ সামরিক পরিকল্পনা, লজিস্টিক্স ও বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ইঙ্গিত দেয়। অন্যদিকে কিউমার্স হেইদারি মূলত ইরানের সেনাবাহিনীর স্থল বাহিনীর অভিজ্ঞ কমান্ডার। ইরান ইরাক যুদ্ধের সময় ৮১তম আর্মার ডিভিশনে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার সামরিক ক্যারিয়ারের শুরু হয়। পরবর্তী সময়ে তিনি স্থল বাহিনীর অপারেশনস ডেপুটি চিফ অব স্টাফ এবং ডেপুটি কমান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। ২০১৬ সালে তাকে আর্মি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার করা হয়। তার দায়িত্বকালে সীমান্ত প্রতিরক্ষা ইউনিটের যুদ্ধ প্রস্তুতি, সরঞ্জাম উন্নয়ন এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়। এখন জেনারেল স্টাফের উপপ্রধান হিসেবে তার অভিজ্ঞতা সামরিক পরিকল্পনা, অপারেশনের সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আইআরজিসির নতুন কমান্ডার আহমেদ ওয়াহিদিও অত্যন্ত অভিজ্ঞ সামরিক কর্মকর্তা। তিনি আইআরজিসির কুদস ফোর্সের শুরুর দিকে কমান্ডারদের একজন ছিলেন এবং ১৯৯০-এর দশকে এই বাহিনীর নেতৃত্ব দেন। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক দায়িত্ব পালন করেন এবং ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। কুদস ফোর্সের অভিজ্ঞতা এবং প্রতিরক্ষা প্রশাসনে দীর্ঘ কাজের কারণে তার নিয়োগ আইআরজিসির সামরিক ও কৌশলগত নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। মুস্তফা ইজাদির ক্ষেত্রেও এই ধরনের অভিজ্ঞতা দেখা যায়। সেক্রেট ডিফেন্সের সময় তিনি বিভিন্ন অপারেশনাল ও কমান্ডে দায়িত্ব পালন করেন। যুদ্ধের পর আইআরজিসি গ্রাউন্ড ফোর্সের কমান্ডার সহ জেনারেল স্টাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সাইবার যুদ্ধ, উদীয়মান হুমকি এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির মতো কৌশলগত বিষয়েও তার অভিজ্ঞতা রয়েছে। আইআরজিসির ডেপুটি কমান্ডার হিসেবে তিনি এখন বাহিনীর সামরিক পরিকল্পনা ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
আইআরজিসি নৌবাহিনীর নতুন কমান্ডার আলী ওজমাইয়ের নিয়োগও বিশেষ তাৎপর্যপূর্ণ। পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিনের অপারেশনাল অভিজ্ঞতা রয়েছে তার। আইআরজিসি নৌবাহিনীর প্রথম অঞ্চলের ডেপুটি কমান্ডার এবং পরবর্তীতে পঞ্চম অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপসাগরীয় জলসীমা, আঞ্চলিক নিরাপত্তা ও নৌ অপারেশনের অভিজ্ঞতার কারণে তার নিয়োগ হরমুজ প্রণালী কেন্দ্রিক বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সবশেষে হোসেন তায়েবের বাসিস প্রধান হিসেবে প্রত্যাবর্তন উল্লেখযোগ্য। তিনি দীর্ঘ সময় আইআরজিসির গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন এবং এর আগে বাসিজের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। গোয়েন্দা নিরাপত্তা ও অভ্যন্তরীণ হুমকি মোকাবেলায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। 2022 সালে গোয়েন্দা সংস্থার নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর আইআরজিসি কমান্ডারের উপদেষ্টা হিসেবে কাজ করেন। এবার বাসিজের নেতৃত্বে ফিরে আসায় সংগঠনটির নিরাপত্তা ও অভ্যন্তরীণ সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত পাওয়া যায়। সব মিলিয়ে ইরানের এই 6টি নিয়োগের মধ্যে একটি সুস্পষ্ট প্রবণতা দেখা যায়। দেশটির সামরিক নেতৃত্ব, যুদ্ধের অভিজ্ঞতা, অপারেশনাল দক্ষতা এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কর্মকর্তাদের উপর আস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে আইআরজিসি, সেনাবাহিনী, নৌবাহিনী, জেনারেল স্টাফ ও বাসিজ এই গুরুত্বপূর্ণ কাঠামোগুলোতে অভিজ্ঞ নেতৃত্ব বসানোর ফলে বাহিনীগুলোর মধ্যে সমন্বয় আরও কেন্দ্রীভূত হতে পারে। বর্তমান আঞ্চলিক উত্তেজনা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং হরমুজ প্রণালীকে ঘিরে নিরাপত্তা সংকটের মধ্যে এই রদবদল ইরানের প্রতিরক্ষা কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তেহরান সম্ভবত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, যুদ্ধ প্রস্তুতি, সামরিক সমন্বয় এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনাকে আরও শক্তিশালী করতে চাইছে। ফলে নতুন 6 কমান্ডারের নিয়োগ শুধু নেতৃত্বে পরিবর্তন নয়, এটি ইরানের সামরিক কাঠামোকে বর্তমান ও ভবিষ্যৎ সংঘাতের জন্য পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।